এইটির কারণে এটা তো কিন্তু কষ্ট তো করণ লাগবে। আর আমারে আবার কথা এখন আমারে যারা চাইতেন ফাটতেছেন না তারার লাগে আমি ফরি দিয়া 5 মিনিট কোনাটা দেখে রয়াম আপনারা আমার কতক্ষণ চাইয়া দিবেন। এখন একটু কষ্ট করে বল এটি দরকার আছে। এটার কারণে তো আপনারা মুশতাক ফৈজিরে চিনেন। এই যে ঘরে বইয়া বইয়া যে হইতে হইতে চাইয়ালাম যে এডি দিয়ে সুতরাং বিরক্ত করা তোমার দিয়া না, তোমারটা বন্ধ করো। সবাই খুব খেয়াল করে প্যান্ডেলটা এই আলম ভাই থাকতে মঞ্জু থাকতে এটা কি প্যান্ডেল করছেন? এটা কি কথা? এটা কেন আরো বড় করলেন না কোনো প্যান্ডেল? এখানে না হইলে অন্য জায়গায় করতেন, অন্য জায়গায় না হইলে অন্য জায়গায় করতেন। কাম লাগলে আমরা কুমিল্লা স্টেডিয়ামও করতাম। আপনারা ঠিকটাই আমি কইতে আছি আর কি। তার আলম ভাই দেখছেন না কতক্ষণ কইতা কইলাম আর কিতা কইতাম। এবার মুরব্বী মানুষের বেশি কিছু কম যাব। এবারে তো ডরাইছে হ্যাঁ আমিন কম। এটা ওই প্যান্ডেল তারা বুঝছে না এমনি যে লুকাইয়া পড়বো। আলম ভাইয়া মনে করছে এবারে আইলে আর আইব কারা হেন্দা হয়তো 2-4 মুরব্বী আইব জায়গা নি ফাঁকা থায় সেই চিন্তা এবারে বইয়া দিচ্ছে। আর এবারে তো উঠলে বয় নিচে বইয়া দর চাইছে না এর লেগে বুঝছে না আরো জায়গা তারা যে কি কষ্টে আছে। এই যে কুয়াশার ভিতরে আপনারা যারা তোমরা আমার সোনামণিরা ছেলেরা তোমরা মাথার উপরে টুপি অথবা এই মাফলার যেটাও পেঁচাইয়া বইসো, কারণ এটা কুয়াশার ঠান্ডাটা কিন্তু সাংঘাতিক ঠান্ডা, এটা ম্যাগের চেয়ে বেশি ক্ষতিকর। এটা তোমরা যায় দাও মাথাতে একটা কাগজ টাগজ দিয়ে হইলেও বইও। আর আপনারা যারা আছেন দাঁড়াই রয়েছেন কই বইতেন কয় আমার লেগার কিছু কইলাম না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে মাঝে মাঝে কিছু জায়গা ফাঁকা দেখা যায় না, আপনারা যদি একটু কষ্ট করে আপনার ভাইকে জায়গা দেন আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আসেন আসেন সব। এটা তো আমি কইতে আছি এত সর্দার হইলেও কেমনে ওই যে কোনাটা দিয়ে যাওয়ারও ওই আমার দেখে না যে বুঝছি। হ্যাঁ অসুবিধা। হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো বাবা, এগুলো বন্ধ করো। হ্যাঁ ছেলে এটা বন্ধ করো। ভাই একটু আসেন তো সামনে আসেন। আমরা তো এক জায়গার মানুষ, আমার বাসা ওষুধতলায়। আপনারা মনে করেন আমি নাগাইতে আইছি, আমরা একলগে দেয়া হয় কিন্তু আটকা চিনেন না আর কি। ছো করে যে গাড়ি যে ধরতেন ধরেন না, আমি এখান দিয়ে আই যাই আগে বলো আমরা আপনি একজন নাক গইয়া আমা। হ্যাঁ এবার ধরে আনো, দুইজনে ধরে আনো। হ্যাঁ সামনে আসো। এই তো মাশাআল্লাহ অনেক জায়গা ফাঁকা। আসেন সামনে আসেন, আরো সামনে আসেন। ওই যে কালো চাদর আসেন। হ্যাঁ একটু জায়গা দেন, আপনার ভিতরে ভিতরে ঢুকেন, ফাঁকে ফাঁকে ঢুকে যান। যারা ঢুকতে পারেন ফাঁকে ফাঁকে ঢুকেন। হুজুর আসতেছেন, আমাদের বিশ্বাস হুজুর একটু পরেই আসবেন। উনি আপনাদেরকে দেখলে খুশি হবেন যে মাশাআল্লাহ এত লোক আসছে। উনি দেখলে আপনাদেরকে দেখলে অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। সবাই বসেন, আমরা হুজুরের নেক দোয়া নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তবে খুব সাবধান বাচ্চারা, এখানে কিন্তু বেয়াদবি করা যাবে না বাবা, এটা বেয়াদবির জায়গা না। একবার বলছি যেটা এটাই শুনবা, বেয়াদবি করবা না। মোবাইলগুলো বন্ধ করতে বলছি, মোবাইল বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, এইভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। বন্ধ করেন মোবাইলগুলো। এই যে ভাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি ইউটিউবে খালি এম লেখলে মুস্তাক হয়ে যায় এরপরে। এরপরে আপনি ওয়াজ খালি আইতে আছে ওয়াজ শুনতে একদিন দেখবেন আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির হইছে। বন্ধ করো এটা। আমার দেখি কথা শুনো না। হ্যাঁ আমাদের ছেলেরা আমি বুঝাইয়া বললে বুঝে, এগুলোর সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে ফলাফলের লগে। তোমরা বিরক্ত করবা না। আর যারা পাশে আছেন ছোট বাচ্চারা কথা বলতে গেলে বিরক্ত করলে আপনি একটু ইশারায় চুপ করাই দিয়েন। আল্লাহর ওলির দরবার কোনো বেয়াদবি যেন প্রকাশ না হয়। আমরা ভালোর জন্য আইসা খারাপ যেন না হয়ে যায়। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করছেন। সেই 6টায় ওয়াজ শুরু হয়েছে, এখন বাজে প্রায় 11:15। তা আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমার আরেক জায়গায় মাহফিল ছিল, তা আমি যখন মাহফিলটা রাখছিলাম তখন ওনাদের সাথে কথা হয়েছিল বাদ মাগরিব আমি আলোচনা করব, বাদ মাগরিব আলোচনা করে চলে যাব। কিছুদিন আগে ধর্মপুর ওইখানে আমার একটা মাহফিল ছিল। বাদ মাগরিব আমি করে যাওয়ার পরে মাহফিলটা ভেঙে গেল, আর জোড়া লাগলো না। তো এই কাছাকাছি আরও এখানে বাদ মাগরিব করছিলাম খেতাসার প্রাইমারি স্কুল মাঠে। মাগরিবের পরে তখন এই মাহফিলের তারা বইয়া থাকে, হগলে তারা আলগা রাখা যায়। এখন এইটা তো যদি এই চিন্তা হয়, তখন ওই তারা মাহফিল কর্তৃপক্ষ আমার বললো যে হুজুর যত রাইতে হোক আপনি আসেন। এই বাংলাদেশে এই বছর আমার এটাই প্রথম যে এত রাতে আমি মাইকে উঠেছি। আমি সাধারণত বাদ এসা সারা বাংলাদেশে আলোচনা করি সর্বোচ্চ 8টা, 8:15, 8:30। তো যেহেতু এই খানদানটাকে আমি পছন্দ করি, ভালোবাসি, এবং আমিও যেহেতু একটা দরবারের দায়িত্বে আছি, তো ওনাদেরকে আমি প্রাণ থেকেই শ্রদ্ধা করি, ভালোবাসি। এই জন্যই মূলত ছুটে ছুটে চলে আসেন। ওনারাও আমাকে খুব বেশি মায়া করেন, মহব্বত করেন। তা আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে এসেছেন। আপনারা অনেকেই এসেছেন যে একটু সময় নিয়ে আপনারা থাকবেন। তো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি কাছেই ছিল। আমি 11টায় মেঘ ধরার কথা, 11:15টার ভিতরে চলে আসছি। রাস্তাঘাটের বিষয় তো, ওখানেও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য কেন আপনাদের দেরি হলো। তো আমরা কথায় কথায় সময় না কাটিয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, যেহেতু এমনি সময় কম। আমরা মোটামুটি দ্রুততার সাথে তাড়াহুড়া করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেন সময় নষ্ট না হয়। আমাদের দেশে নানানভাবে নানান কারণে আমাদের সময় আমরা নষ্ট করি। চায়ের স্টলে আড্ডা মেরে মেরে, টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল চালাইতে চালাইতে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করি। তখন কিন্তু খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে কখন? মাহফিলও বইয়ে যদি কিন্তু দেরি হয়, আমরা রক্ষরে দেখবেন চেহারা ভাই চাওন যায় না। হ্যাঁ, এবার খিচুড়ি খাওয়াইও আগের চেহারা টানন যায় না। এটা এত কষ্ট পায়। কিন্তু নিজে বইয়া যখন রাইতের 1টা, 1:30, 2টা বাজাইলায়, তখন আর এত কষ্ট লাগে না। এটা আমাদের দেশের মানুষের এটা একটা খারাপ অভ্যাস। আপনি আসবেন তো মাহফিল অপেক্ষা করবেন। মাহফিল অপেক্ষা করলে আপনার জন্য বিরাট ফায়দা, আপনার বিরাট লাভ। তো আমরা এই যে বসে আছেন, এখন আপনি জান্নাতের ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন। দুনিয়ার ভিতরে এই মাহফিলগুলো, দিনে আলোচনাগুলো, এটা হচ্ছে জান্নাত। হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমরা শুরু করে দিয়েছি মূল আলোচনা। মনোযোগ নষ্ট করা যাবে না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে শুধু কথা শুনবেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। যখন আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা নবীজির একজন সাহাবা, খুব কাছের সাহাবা, উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু, মুমিন, আল মুমিনু ফিল মসজিদে, মুমিন যারা, তারা যখন মসজিদে যায়, কাসসামাকে ফিল মায়ে, তারা হইল গভীর পানির মাছের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গভীর পানিতে মাছের কি অশান্তি না শান্তি? এরকম কোনখানে দেখছেননি যে গভীর পানির মাছটা পানির ভাল লাগে না, এটারে পানি দিলে ফাল দিয়ে হুগনা তুইটা জায়গায়, এরকম হয়েছে নি কোনখানে? বরংশ হুগনাত রাখলে এটা ফালাইতে ফালাইতে পানির জায়গা। কারণ মাছের শান্তি কি শুকনায় না পানিতে? সকলে কথা কইতেন না? আলম ভাই কইতো না?
হুজুরে করতো না, এবার সাসাতে কে কেবল ধরে থাকবো, সকলে কথা মঞ্জু করতো না, সবাই মিল্লা কইয়েন। হ্যাঁ, ফাঁকে 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 তো কইবেন, একাধারে তো আমি কয়াম, আপনার আর কনের জায়গায় পাইবেন খুব দূরে মাইদে মাইদে। এটার ভিতরে যদি দুম ধরে থাকেন তো আপনি দুমে দুমে জীবন গেল। মার হাবা কইছিলি আলম ভাই, সবাই কন মার হাবা, আওয়াজ করে কইবেন। হ্যাঁ, যে সবাই কন আমিন। তাইলে পানি, মাছের শান্তি কি শুকনায় না পানিতে? কি উদাহরণটা দিছে নবীজি, খেয়াল করে দেখছেন নি? কি সিহন কথাটা কইছে নবী, দেখেন কয় মাছের শান্তি যেমন পানিতে, মুমিন মুসলমানের শান্তি হলো মসজিদে। সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যায় কইছে মসজিদ মানে কিতা বুঝুনি, হুদা মসজিদ না, মসজিদ মানে মাহফিল, মসজিদ মানে দিনই আলোচনা, এটা দিয়ে বুঝাইছে। নবীজি তার ভাঙ্গা ভাঙ্গা এত কথা কইয়া পারতো না। নবীজি মসজিদ কইছে, এটা দিয়ে আমরা বাহিরে বুঝালাই তৈব, দিনই আলোচনা, মাহফিল, মজলিস, কোরআনের খতম, এইটির ভিতরে মুমিনের শান্তি। নাকি চায়ের স্টল, টেলিভিশনও, কলামুরার সিফা, ব্রিজের উপরে আইলো লাইলো ঈদের বার্তা, তাহলে মুমিনের শান্তি কখনো? সবাই জোরে কথা কইবেন, মুমিনের শান্তি কখনো? মসজিদ। মুমিনের শান্তি হইল মসজিদ। এটাকে আমার কথা না নবীজির কথা? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝালাইছি। তাহলে যে মুমিন তে মসজিদে গিয়ে মজা পাইব, তে বারণের লেগে ছটফট করতো না, তে মসজিদে গিয়ে সেটা আগে আগে যাবো গা। অনেক মুরব্বীরা, আগে আমরা দেখতাম অনেক মুরব্বীরা শুক্রবারে আজানের আগে যাই তো গিয়া সেটা বইয়া বইয়া তসবি পড়তো, যারা সোহে দেখতো কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো। আজানটা দেওয়ানোর লগে লগে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, এটি ফইরা সেটা বইয়া থাকতো। এরপরে ইমাম সাহেব আলোচনা করতো, ইমাম সাহেবের আলোচনা হইনা, এরপরে জমার নামাজ পড়তো 2 রাকাত, ফইরা সাইরা খুতবা হইনা জমা ফইরা, এরপরে বাদাল জমা 4 রাকাত, এরপরে আবার এই নফল মুস্তাহাব মুস্তাহসান ওজিফা কালাম আদায় কইরা আইতে আইতে 3টা 3:30 বাজে যাইতা ভাই। আর ওহন আমরা তারা এই জানালা খুললা চাইয়া থাহে, নাতিরে বয়াই রাহে, কয় চাচেন ইমাম সাহেবে খেরুইছে নি। তো ইমাম সাহেবে খুতবাত খেরুইলে এবারে ঘরতে বার হয়, আবার ইমাম সাহেবে সালামটা ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে হয়নি রে, এরকম মকদন এরকম হয়নি। ইমাম সাহেবের সালামটা ফিরাইয়াও সারছে না, এটা থেকে উড়ুই উড়ুড়ি দিয়া সকলে মিললে সিগারেট দিয়া বাড়ি জায়গায়। তইলে বোঝা গেল তে মসজিদও শান্তি পাইছে না। তইলে নবীর কথা অনুযায়ী মুমেনের শান্তি হইল মসজিদ, যেহেতু তার মসজিদও ভাল লাগে না, তইলে তে মুমেন নি, এটা আবার নতুন করে চিন্তা করন লাগবো, ঠিক নি রে? কারণটা হইলে তে মসজিদও শান্তি হয় না গেলে, তে খালি শটফট করে গেলে, তে বাড়ি জায়গায় তো চাই গেলে। তৈরি বুঝা গেল তার ইমানের ব্যাপারে, মুমিনের ব্যাপারে সন্দেহ আছে। এই সন্দেহটা নবীজি ফরেন লাইনে কইয়া লাইছে, কইয়া লাইতা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাতাইন ফিল কাফাস। আর মুনাফিক হইল এই রকম, খাসার ভিতরে পাখিটা যেমন, মসজিদে মুনাফিক তেমন। খাসার ভিতরে তুমি যত মজার খাবার দাও, পাখিটা যেমন খাসার থেকে খালি বাড়ি যেতে চায়, যারা মুনাফিক তারাও কি করে মসজিদে গেলে খালি বাড়ি যেতে চায়, ঠিক কিনা? এরা কি কথা, কি সমস্যা বলেন? ওহন কেমনে সেট করবো, এটা আগে জ্বালান আছে। তোমরা কি তাই ভালো করে সেট করতে পারছো না? লাকি মাইকলে ভালো ভাই, আসল মালিক আইছে না, তুই কি ডুপ্লিকেট? আসল আসল না রে, আসলটা পড়ছে না। আচ্ছা, এই চেষ্টা করো, চেষ্টা করো, থাক আলম ভাই, চেষ্টা করো। ওখানে রাতকা কইয়া চেষ্টা করেন না, আপনার ডর দেখেন এমনি আপনার ডর আইতে দেহ। তোমরা কিতা করতে পারো, দেহ ঠান্ডা মাথা একটু লাগাছে না, আবার বন্ধ করে লাগে না, যাই আছে এটা ঠিক রেখ। আমিন কর জোরে না, ওই তো না আওয়াজ হতো এত্রিম এসে আমিন করলে সামিয়ানাটা সেরেট করে সিরিয়া দেখি অন্য কথা না রে। সবাই বলো আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? আমরা শান্তি কি বাজারও না মাহফিল, চায়ের স্টল না মসজিদ? এটা কি কথার কথা না আসল কথা? এটার সাথে কি আমরা সবাই একমত?
আপনি যখন মসজিদের বারোটার লেগে ছটফট করবে, তাড়াহুড়া করবে, কোনো তাড়াহুড়া না। আমরা মুমিন মুসলমান, আমরা শান্তি বাজারও না, আমরা শান্তি আড্ডাত না, আমরা শান্তি মেলো না, আমরা শান্তি চা স্টলও না, আমরা শান্তি টেলিভিশন না, আমরা শান্তি কান্দির ফান না, রাস্তার মুড়ো না, আমরা শান্তি কখনো, আমরা শান্তি মসজিদও, আমরা শান্তি মাহফিলও। আমরা মাহফিল হইলে বারোটার লেগে ছটফট করতাম না। আচ্ছা, এই কথাটা বাঙ্গালাই তো হইলে তখন যদি আমি 2.5-3 ঘন্টা ওয়াজ করি, কোনো অসুবিধা হইব? বলে অসুবিধার কি আছে, আমরা থাকতাম না? অসুবিধার কি আছে কেন? তারে বললেন না, আরে বা হ্যাঁ বোকাচ্ছেন, পরিবেশ বোঝা না কখনো কোনটা। তুমি যদি দেখতে শিক্ষিত ফলাফলের মতো দেখা যায়, দেখিতাগুলো বকর করে। আমিন বলো, কথা বুঝ মতো পরিবেশ মতো কথা কখন লাগতো না? আমিন কন। তাইলে কথা কি দাঁড়াইলো? আমরা মসজিদে মাহফিলে আমরা আরাম মতো বসবো, মন দিয়ে কথা শুনবো। সবাই কোন আমিন। ভাই সাহেব, শরীয়তরা ইসলামরা এটা দুইটা ভাগ। একটা হইলো মানুষের বাইরের চিকিৎসা, আরেকটা হইলো ভিতরের চিকিৎসা। তাইলে বাইরের রোগ কি চিকিৎসা কিতা কিতা, বাইরের কাজ কারবার কিতা কিতা, ইমান আনন, এটা হইলো অন্তরের। বাইরের কিতা নামাজ পড়ন, নামাজ কোনো মনে মনে পড়নের জিনিস না, আর ইমান কোনো হোনাইয়া হোনাইয়া আননের জিনিস না। দেখেন দুইটা দুই রকম। ইমানটা হইলো মনের ব্যাপার। ইমানটা কি ব্যাপার? আর নামাজটা কি মনের ব্যাপার? বাংলাদেশে একদম সিটার বাটফার বাড়িছে, ফিরালির নাম দিয়া বন্ডামি করে। কি কয় জানে? কয় নামাজ মনে মনে। আমরা যে নামাজ পড়ি মানুষের দেহাইয়া পড়ি না, আল্লাহর লোক এমন ডাইরেক্ট কানেকশন। নামাজ আমরা দেহাইয়া পড়ি না, ভিতরে ভিতরে। আমি কইছি যেইটা কয় নামাজ ভিতরে ভিতরে, তারে বাইন্দা রেখে তারে কোনো খানা টানা দেওয়ার নাই। তাই যদি কই গো খিদা লাগছে তো দুগুলা বাদ দেন না, বিলে ভিতরে ভিতরে। কি আলম্বা? যেহেতু নামাজ পড়বো ভিতরে ভিতরে, দেহাইয়া খাওয়ানোর ঠেকি, তাতে ভিতরে ভিতরে খাইলে বোঝা করে। ঠিক আছে, 2-3 দিন বাঞ্জা রাখতে পারলে দেখবার পরে বাইরে বাইরে নামাজও পড়বো, বাইরে বাইরে খাইবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ায় থাকবা না, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আমরা চলে যাব ভাই। তুমি যদি আজকে যদি চলেই যাবা, তুমি ঠিকানা মিলাই নাও। তোমার যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। এখন তোমরা খেতাসারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি তোমাদের প্রতিবেশী, আমার বাসা অশোকতলা, তোমরা খেতাসার, মাইদের জায়গাটা আমরাই। তাইলে এবার বলো আমরা কই যাইতে চাই? যদি সবাই মিলে বলো জান্নাতে, তাইলে জান্নাতে যাওয়ার ওয়াজ। আর যদি বলো যে না হুজুর জান্নাতও যেতাম না, জাহান্নাম হয়ে যাম, এইটারও ওয়াজ আছে। এখন আমরা কি জাহান্নামে যাবো জান্নাতে? ভালো করে বুঝতে হইন না কন জাহান্নাম। হা, ছেলেরা বিরক্ত করতেছে কেন বাবা? পকেটে ঢুকাও। তাইলে জাহান্নামে যাব না, আমরা জান্নাতে। এখন যাওয়ানোর জায়গা আছে কুমিল্লার তো 2 ফাইল, হয় চিটাগাং না হলে ডাহা। এখন আপনি কোনটার যাইবেন এটা চিহ্নিত থিতাই লইবেন। আপনি জাগরজুলি বাস স্ট্যান্ড ঢুকে খেলুই থাকলে শর্ত না, বা জাগরজুলি খেলুই রয়েছেন ঠিক আছে, আপনি কি ডাহা যাবেন না চিটাগাং যাবেন, এটা আপনার থিতাই লইতে হইব। জাগরজুলিকে এবারে খেলুই রয়েছে, এবার আরে ওই ড্রাইভার আবুলে বিলে কইছে জাগরজুলিকে বাসে উঠলে এই ডাহা যাওয়ান যায়, এই কথা হইন না। এবারে খেলুই রয়েছে রাস্তার ফুকগুল, এবারে বাস এসে পরে বট্টরে বইয়া রয়েছে, উঠতে ছেড়ে যখন বইয়া রয়েছে, এরপরে গেছে গা ফেনি, গেছে গা কখনো, এবারে ডাহা কখনো যাওয়ানোর কথা কখনো। তো আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন, এটা আর কইছে না, কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠটা লাগবেন। তো এবারে মনে করছে গিয়ে যেই বাসটা পাইছে, এবারে মনে করছে আমার লেগে খেলে দিচ্ছে, রে আল্লাহর কুদরত রে, আমার লেগে বোধহয় খেলে দিচ্ছে। এবারে গিয়ে চলে ভট্টরে বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে, পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টারে কয় কি আর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিছি টাকা বাদ যাইব, কই না নিলে ফেনি, ইন্না নিলে ফেনি কইলে হন লাভ হইব। কিন্তু আপনি তো গেছেন গা ফেনি, যাইবেন এইবার যাইব চিটাগাং, আপনি যাবেন না কখনো? ও মুসলমান, তুমি যাইবা ঢাকা, উঠে গেছো চিটাগঙ্গের বাসে,
চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, কেমনে যাইবারে আব্বা? এই গাড়ি তো জান্নাতে যাবে না, এটা জাহান্নামের গাড়ি। আমরা যা শুরু করছি সবগুলা কাজ আমাদের জাহান্নামের কাজ, ঠিক কিনা? আপনি দেখেন, আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষের জীবনের শুরু তার জন্ম দিয়ে, জন্মের থেকে আরম্ভ করে জন্ম, বিবাহ শাদী, তারপরে বাচ্চা কাচ্চা হওয়া, আবার নায়নাতকুর, বাচ্চা কাচ্চা বিয়ে করানো, সব জায়গায় শুধু অনইসলামিক কাজ। ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই। খালি যে এসাব কবুল করায় হুজুরে, এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে, হ্যাঁ ইসলাম নাই। এসাব কবুল করণের সময় কত টান যে হয়, এটা কুদ্দুর একটা একটা করে কইতে আসি আমি আপনারে। এটা আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া ফরান লাগে, তো ফিরসা হুজুর কয় আমার মাইয়ের বিয়াটা হুজুরে ফরাইব, কি কারবার যে হয়। আর বিয়ার নাম দিয়া কি হয়, সাউন্ড থেকে আরম্ভ করিয়া একবারে বিয়ার শেষ পর্যন্ত, এটা আপনারা আমার তে ভালো জানেন। বাংলাদেশে অহর একটা বিয়াতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয়, আগিলে 50টা বেড়ায় এই টাকা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। এই কাজগুলা একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যে কাজগুলা হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিস নাই বিয়ার, ঠিক কিনা কম? তো গায়ে হলুদ দিতে যায় কারা? ফলারে দিতে যায় ভাইয়া, মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে, যত জাতের মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলার দেহায় নিষেধ, এই ফলার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, চাচাতো ভাই, তারপর ফাড়াতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর, তার লোকে চাকরি করে বন্ধু, এই সকল ফোলাফানি মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় ইয়া দিত, গায়ে হলুদ দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়া ডারে এই ফলাফেন একটাও দেখা জায়েজ নাই। সেই জায়েজ তো নাইয়ে এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? এই হাতে যে হলুদটা দিল, এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপর আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয়, পুত্রা ঘুরেন, ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ভিডিও আপনি ইয়ে করেন, ঘুরেন। ভাই কি শুরু হইল আমরা দেশটা? শুরু রইল কিটা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে? বিয়া এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের কোনো ভালো হয় না, আজাদ কুজাতের কোনো ভালো বানাই নেবে, ঠিক কিনা কও? আপনি সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না, এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ, মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে, কলব রুহুর জায়গায় রুহু কলব হইয়া পড়ে বাইরে বাইরের লোকে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আমি গুমগুমি দিয়ে ওটা গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইয়া ঝনঝনি 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 করে এইরকম ব্যাগ সেট আইনা সেইটা। এরপরে দাউদ কান্দিতে ফলাবেন আছে নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাতে শিল্পিয়ানে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইতি ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে আমরা, তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা টেহার মুখ দেখছো? ওহন ওই হইয়াতে দাউদ খান দিতে আনো গাউন না, নাচুন না আনো দাউদ খান দিতে ডাহাতে, ডেক্সার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেইদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দিয়ে মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া, কখনো মাহফিল চাইয়া লই, চাইয়া দিয়ে শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না মানুষ, টেহা রাখনের জায়গা নাই।
এটা একটা শর্মের কথা, তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো এটা বাইকে কোন যাবো? হ্যাঁ, এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেন রোডের উপরে ডেকোরেটর দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আস। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানির তো গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে, বাবুর্চির লগে 100 লোক খাওয়াইতে কত রে লাগে? তো হেতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে? তো হেতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা, 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া তারে খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তো কেমন বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা বুঝুরা, লাভ হইব? লাভ হইব? লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস। মুসলমান, তবে যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবা তুমি জান্নাতের গাড়িতে। তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই? তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল, আমল ছাড়া পরিশুদ্ধ করা তাজকিয়াতুন নফস, এর ভিতরে শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় না, তুমি খাইছো। এই জন্য কইতাম বেড়া ভালার ঘরও ভালো হয় না, খারাপের ঘরও ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা গভীর মনোযোগ দিয়ে শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া আলম ভাইয়ের তো নাইয়া বেড়িয়ে জিভে দিয়া লাগে কি তার হতাম কুমালা হতে হতে বন্ধ। মার হাবা কয় না রে, আজ যে হতাহতি সব নিয়ত ছেড়ে দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার ঘরও ভালো হয় না, কারণ আছে তো। এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা, কি মেলা? বৃক্ষ মেলাত গেছে, ফলেতে গিয়াসের একটা ইয়া আনছে, আঙ্গুরের সারা। আঙ্গুর গাছের সারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে, বাংলাদেশে তো মিষ্টি হয় না, তবে ধরে। তে গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লইয়াই, তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের সারা আনছে। পরে তার মারে নিয়ে কইছে, আম্মা এটা মায় জিগেছে কি তার ভূত, এটা কি দেয়? আম্মা এটা আঙ্গুরের সারা, এমনি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে যে আঙ্গুর করছে, রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো হইয়া রয়েছে, 2টা টিপ্পাতে প্যাক ফোটার রস বার করতাম পারছি না। এটা তোর নানা দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুর গেছে ছত্রে ফুট লাগা তখন এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মা। আল্লাহ করলে এটা বাইতে আছে, এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উড়ানো, এটারে সুন্দর করে বাইক। আহা, এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উঠান রয়েছে, আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো তারা। আলম ভাইয়ের বাড়ির সামনে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া, এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উঠান লইয়া লাইছে আঙ্গুর গাছটায়। ফুল করে করা ধরে না, ফুল করে করা ধরে না। এ ভিডিও ফুটরে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দিয়ে ফুল ধরে করা করে না দিই। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবার হুন্ডা দিয়ে দেখছি আইয়া যায়, এবার একদিন আমরা ভিতরে রয়ে তৈব। তো এবার কই আনছে ভিতরে, এবার ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম ফারাম। তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে, এবার হুন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবার পরীক্ষা করবো। হন একটা ফুরান ফাতা আনেন,
আঙ্গুর গাছের একটা ফুটান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন, তো ফাতা আনেন না সেটা কেমিক্যাল সুবা দিয়া না, আর একটা নরম ফাতা আনেন, একটা ডাব্বু আনেন, একটা সিহন ডাব্বু আনছে আনে সেটা সুবা দিয়া কয় ধরত না। কি কয়? কয় ধরত না গিয়ে কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসুস লাগাইয়া এরপরে তুমি বিয়া শাদী করাইবা, ভালো বাচ্চার আশা করো। বালার গরো ভালো হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয় এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয় এটা আমি করাম, আমি যদি শুনি যে এটারে গোনা কয় আমি করব না, যত মজা লাগুক সবাই মিল্লা করুক। সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়। তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে পড়বেন, এটা ঈমানের প্রশ্ন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ আমরা পড়ছি। পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার রব, তুমি আমার ইবাদত করলে তোমার করাম, কিছু চাইলে তোমার কাছে চাইম, এরপরে দিলে তুমি দিবা। আমরা সাইডে ফেল দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ভাও গিয়া সাজদা দিবেন? মাজারে গিয়া সাজদা দিবেন? সাজদা দিবেন কারে? ভালো করে বুঝালেন, কারে সাজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আছে নিও। এই যে ফারে যে এটা সত্য নি, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হইল 10টা। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হইল 10টা। ভিক্টোরিয়া ইন্টার শাখায়, ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতাসার জৈনপুরে হুজুরের বাড়ির ঘাটত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটায়? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগরজুড়িতে যেই সিএনজি দিয়ে আর অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমি রেইতেছে, টেনশনে তার চোখ মুখ লাল হইয়া গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাই কেমনে? এরপর যদি রানীর বাজার জামো পড়ে, এরপর যদি কান্দির মোরসালার জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেন? এইরকম একটা টেনশনে তার নাইয়ার সিফা দিয়া রয়েছে। তো ডাক দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তো এতক্ষণ যে যেমন হোক দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ দুহুন নালাইছে। আল্লাহ কয় টেনশন কর, ইচ্ছা ওহর 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির দিকতে একবার একটা পালসার হুন্ডা লই আইছে, হুম করে তার সামনে
সামনে খেলা করাইছে, খেলা করে কয় ভাই আপনার যদি টেনশন লাগে কিতা, কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম না ইয়ারা সিফা দিয়া রয়েছে, কয় ফাল দিয়ে উঠেন শক্ত করে বন আমারে দৈরা রাখেন, এবার আঞ্জা দিয়া দৈরা রাখছে, এবার কেমনে জানি ঘুক হইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের গুল দিয়া ওষুধ তোলাতে ডাইনে দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া রে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন সুবহানাল্লাহ কয় না রে, ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফারে দিয়া তার নিয়ে ঘুক করে খেলা করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কারা 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 এটা তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কারায় কারায় এখন হুন্ডা লইয়া ইয়ে তোমার ডাক দিয়ে তুই লালায়, তুমি কিছু আনতে আছে বুঝছো না, করাইছে কারায় আল্লাহ হেতারে তুই হুন্ডা লইয়া বরিশুদ খেতে টান দিয়ে যাই বিয়ে না খেতা সারিয়া সরে পুরুষের বাড়ির গাড়া একটা খেলুড়ি পরীক্ষা তুমি যাইবা না খেলুড়ি শিখে তখন চা খাও বইবে তাদের তারে বোধ হয় আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে, তে উঠটা সেটা হুন্ডা স্টার্ট দিয়া ইয়া সেটা এখানে ব্রেক করছে করে সেটা তার লইয়াও মা ইয়া সেটা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি কারাইডা ফারিনি আল্লাহ আগে ফারতো এখন বোধ হয় ফারে না, ফারেনি ফারেনি তো চাইতে আমি শিখছি না হলো, চাইতে আমি তো শিখছি না হলো, মূর্খ যা হেন আমরা নাদান মানুষ, কেমনে সাউন্ড লাগে এটাও তো শিখছি না। আরে চাইলে যে দেয় প্রমাণ আছে তো, আসেনিও কথাটা আরেকটা মনে পড়ছে কইলিতা এই কথাটা দেখেন ওই যে হুজুরে যে ওয়াজ করতেছিলাম ভাই, হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কথা কোনো দোয়া লগে লগে এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে, মা বাপ যে কি জিনিস রে বুঝবি, দোয়া কি জিনিস, মায় দোয়া করছে ফুতের লেগে আর কবুল হয়েছে না, আবার একটা দোয়াও নাই, ঠিক কিনা কম মার লেগে করবো। যে আগে আমার চাচায় দেখছি আমি যখন ঢুকতে আসছি যখন আব্বা আম্মার কথা কয় ওকে কিচ্ছু ফারচ্ছা মনে মনে দরকার কিতা, মনে মনে দরকার তুই রিক্সা চালাস, তুই অটোর ড্রাইভার, তুই একটা আপেল কিনান একটা মালটা কিনান একটা মালটা লইয়াতে খুঁড়ো করিয়া তার সুইটটা সেটটা বেশি তে করছে কি তাকে ঢুকিয়ে বাথরুমে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে। মা কয় কি তারে ফুট কাম্মা আমি তো গরিব মানুষ তোমার লেগে পারি না, একটা মালটা আনছি গো আম্মা, তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব, সুইটটা সেটটা বেড দিয়া খাইয়া লাইব, তুমি তো তোমার রু দর পড়তো না এর লেগে দরজা বন্ধ করে লাইছি, তুমি খালি কমা এই মালটাটা খাইবা, আমি কাটটা কেটটা দিতেছি, তুমি সুবহানাল্লাহ কয় না দাও। মা তো গান ভাইয়া ভাইয়া পানি ভরতেছে কি আর মালটা খাইবে বেডি দেখি তো আমার পুত্র কি পুত এটা সুবহানাল্লাহ কইতেন না, আর বুঝি দোয়া লাগে, আর দোয়া লাগে কিচ্ছু কোন লাগতো না, এই যে চোখের পানিটা পড়ে গেছে গেছে তুমি বুঝছো না তো কিচ্ছু। তুমি মক্কা মদিনা যাও, বছরে বছরে মক্কা যাও, বছরে বছরে মদিনা যাও, জান্নাত বিচারণের লাগিয়া জান্নাত দি তোর গড়রে তোর মার ফায়ের তলে, তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি উঠি, হজ ফরজ হয়েছে তোর উপরে একবার, তুই প্রত্যেক বছর কেড়ে যাস, তোর মার ফাওয়ের তলি দি তোর জান্নাতরা ফুড়ে রইছে, ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে তে তো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে, লেহাই লাইছে তো মায় তো দোয়া করে লাইছে। আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে আমার মালটা খাওয়াইছে, তো কইলাম জান্নাত তো যাও না লাগবে, এটা করলাম আমার দাবি, এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না, তো সব ভালো কইতেন না। আচ্ছা মার দোয়া যে কবুল এটা সত্য নিরা, তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল, একটা মাহফিলও বইয়া রইছে, 12 বছর হয়েছে চাচা বিয়া করছে, তার সুইটটা সেটটা হইছে না, কয় বছর 12 বছর হয়েছে বিয়া করছে, তার বাচ্চা কাচ্চা হইছে না, 12 বছর ধরে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয় না, আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল, তে মাহফিলও বইয়া বইয়া সব ওয়াজ শুনছে, শুননা সেরা তা কাজ বাদ গিয়া লই না, হুজুরে কয় কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙ্গুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ফারতাই না খাওয়াই, এবিটি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যা যা বাচ্চা কাচ্চা হইলো না, এবিটি কী যা করে তোদের দোয়া করলে সমস্যাটা কি এবিটির, আচ্ছা বাদ গিয়া লই না, তা মাহফিল তো খুব সেটটা গিয়া ঘর গিয়া বিকা মা কয় কি তারে কয় না কাইসের ফিরসা বুঝুরি দি কইয়া গেল, এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল, তা আমি দি 12 বছর হয়েছে বিয়ে করলাম,
একটা বাচ্চা কাচ্চা যে হইলো না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙুর খাওয়াই না, তোমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা, তোমার এত এত এ ফিলিয়ে ফানাগুলো কিন্তু কেন তুমি তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি। মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, আচ্ছা টেনশন করিচ্ছা, আর যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে, সুবহানাল্লাহ না। তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা দোয়াটা কি তা করে হুননের দরকার আছে, সেগুলি আজ যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া, আজ কিন্তু শুনালাই দোয়া রাখিতা তে মাল আজ বউয়ের লোকে না হইতা মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, আজ তোমার লগে ঘুমায়াম, তুমি এখন দেখো বা আমি গুলো দেখো, আচ্ছা হতো চাই অসুবিধা নাই, কতটা খাট খালি দুপুরে রয়েছে এইতে করছে কি তা মাল লগে হইতা রয়েছে, আর কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবো যা এবার হুননের দরকার আছে ধর, তার আর ঘুম হয় না, খালি চটফট করে কুদে ফরে শক্তি লাগিয়ে উঠতে ভাল দিয়ে উঠে এবিডি উঠছে নি, কতক্ষণ পরে মাতাল গিয়ে না অহন উঠছে না, তো কতক্ষণ পরে মাতাল গিয়ে এবিডি নাই, বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জানামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে তে কয় ওখানে তো দোয়াটা শুরু হইব, তে কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর, তাই বেডি দোয়া করতেছে, আল্লাহ ইয়া নাগাইশের ফিসাব বিলে কেডা, এবার আই একটা ফেস লাগাই দিয়া গেছে, আমি তো এতদিন যেমনে ফার্সি চল লাগেছি গা, তো এদিক কয়ে বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল, এই কথাটা আমি অন্য খানেও শুনছি, আমিও কইলাম না তুমিও দিলা না, তারে একটা সুইটা সেটা দিলে তোমার সমস্যাটা কিতা, তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে ঘুরতে রয়েছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফলা দিবাই দিবা, এটা গেলাম আমার আবদার, তার একটা বিশ্বাস হয়েছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা, এমনিতে দোয়া করতে শুনেনি শুনতে আছে তোকে দেখি না দোয়াটা কোন ফেল যায়, আল্লাহ তুমি কইলাম দিবা দিবা, আচ্ছা শুনো তুমি যদি বালা সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লেগে কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তো তো কইতাম ফারাম দিছে, তুমি যেমনকে একটা দাও, তো শুনে নিও দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আয়ো তোমার আগুন কন্যা কপাল এমনি খাইও দোয়া লাগতো না, আয়ো হইতো না তার সাথে দোয়া হইতো না, এটা আমরা হইতো না, এটা হইতো দিতে কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া, আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া, এটি রেখা কথাগুলো তুমি এটি আয় আয় হইতো না, হইতো না মা, আর মা, মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমার মুখে দিয়া যাই তাই কইছি আমার বুঝ মতো, পুত্রে ও আমার ফুত তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না, একটা শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি, পরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই, ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে, আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা, তোরে তো টেনশনের দরকার নাই, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব ছাড়া দেয়, কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়, বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে আমার, এই আল্লাহ কয়জন, জোরে কোন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ক্ষেতসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে, মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ
ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে।